সুখবর সকল প্রতীক সেনের ভক্তদের জন্য। উড়ান ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে ভিন্ন এক রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনকে। তা কোন ধারাবাহিকে দেখা যাবে প্রতীককে, আর প্রতীকের বিপরীতে কোন অভিনেত্রীকেই বা দেখা যাবে এই নতুন ধারাবাহিকে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। জি বাংলা এক প্রকার নতুন ধারাবাহিকের হিড়িক লেগে গেছে। কিছুদিন আগেই একগুচ্ছ নতুন ধারাবাহিক আমাদেরকে উপহার দিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। এবার ফের এক নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলার পর্দাতে। এদিন চ্যানেলের তরফ থেকে প্রকাশিত হয়েছে ধারাবাহিকের প্রথম অ্যানাউন্সমেন্ট ভিডিওটি। ধারাবাহিকটির নাম দাদামণি। চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশিত প্রথম ধারাবাহিকের অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা গেছে মেরুন পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন দাদা, আর তার চারপাশে রয়েছে তার চার বোন। প্রত্যেকেই একে অপরকে জড়িয়ে ধরে আছেন, আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে সে আমার ছোট বোন গানটি। প্রতীককে যে দাদামণি নামক এক ধারাবাহিকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে, সে কথা কিন্তু আগেই জানিয়েছিল বিভিন্ন সকল নিউজ পোর্টাল। তবে এদিনে প্রকাশিত প্রথম চ্যানেল কর্তৃপক্ষের অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখে কিন্তু আদতে বোঝা যাচ্ছিল না সত্যি কি প্রতীক নাকি অন্য কেউ হতে চলেছে এই নতুন ধারাবাহিকের নায়ক। আসলে চ্যানেল কর্তৃপক্ষ প্রথম যে প্রোমোটা রিলিজ করেছিল সেই প্রোমোতে কিন্তু অভিনেতাদের মুখ দেখা যায়নি। ফলে ধারাবাহিকের নায়ক আদৌ প্রতীক হবেন কিনা সে নিয়ে কিন্তু অনেকেরই মনে একটা সন্দেহ ছিল। তবে ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো প্রকাশ হবার পর কিন্তু সকলের মনের সেই সন্দেহ অবসান ঘটেছে বা সেই দ্বন্দ্বের অবসান ঘটেছে। দ্বিতীয় প্রোমোতে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেল প্রতীক সেনকে, যে রূপে এর আগে কখনো তাকে দেখা যায়নি। ধারাবাহিকের প্রথম লুকে কিন্তু খানিকটা রুদ্রমূর্ত ধারণকারী এক ধার্মিক রূপে দেখা গেল প্রতীক সেনকে। মায়ের প্রতি তার বিশ্বাস চোখে মুখে প্রকাশ পাচ্ছে নয়া প্রোমোতে। এবার দেখবার পালা প্রতীকের এই নয়া রূপে প্রতীককে দর্শকেরা কতটা পছন্দ করেন এবং কতটা তার এই নতুন ধারাবাহিক দাদামণিকেই বা পছন্দ করেন সকল দর্শকেরা। তবে এখানে কিন্তু জানিয়ে রাখা ভালো, প্রোমো মুক্তির পূর্বে কিন্তু অনেকেরই ধারণা ছিল প্রতীক নন, আদতে অভিনেতা সব্যসাচী চৌধুরী হচ্ছে এই নতুন ধারাবাহিক দাদামণির নায়ক। তবে সব্যসাচীর থেকে প্রতীকের নামটা আগে থেকেই জোরালো হচ্ছিল বা জোরালোভাবে শোনা যাচ্ছিল। তবে প্রোমো রিলিজের পরে সেই দ্বন্দ্বেরও অবসান ঘটেছে। শোনা যাচ্ছে গত 9 মে থেকে নাকি ধারাবাহিকের শুটিংয়ের কাজটা শুরু হয়েছে। ধারাবাহিকের শুটিং চলেছে বর্ধমানে। নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজক সংস্থার তত্ত্বাবধানে কিন্তু তৈরি হতে চলেছে প্রতীক সেনের এই নতুন ধারাবাহিক দাদামণি। তবে এবার যে প্রশ্নটা সবার মনে উঠে আসছে সেই প্রশ্নের উত্তর দেওয়া যাক। কোন অভিনেত্রীকে নায়িকার চরিত্রে দেখা যেতে পারে প্রতীকের বিপরীতে এই নতুন ধারাবাহিক দাদামণিতে? প্রতীক সেনের বিপরীতে এই ধারাবাহিকের জন্য নায়িকার চরিত্রে যে অভিনেত্রীর নামটি সবথেকে বেশি উঠে আসছে সামনে, সেই অভিনেত্রী হলেন অনুষ্কা চক্রবর্তী। অনুষ্কা চক্রবর্তীকে আপনারা হিরালাল নামক এক সিনেমাতে অভিনয় করতে দেখেছেন। তবে অনেকের মতে নায়িকা নাকি এই ধারাবাহিকের সম্পূর্ণ নতুন কোনো মুখ হতে চলেছে। সম্ভবত ডান্স বাংলা ডান্সের কোনো প্রতিযোগিনীই নাকি হতে চলেছে এই নতুন ধারাবাহিকের নায়িকা, যাকে দেখা যাবে প্রতীক সেনের বিপরীতে। এবার দেখবার পালা কে হন প্রতীক সেনের নয়া নায়িকা। অভিনেতা প্রতীক সেনের বিপরীতে কোন অভিনেত্রীকে আপনাদের বেশি ভালো লাগে, আপনাদের মতামত কি এই বিষয়ে? এবং অবশ্যই প্রতীক সেনের নয়া ধারাবাহিকে প্রতীকের যে রুদ্রমূর্তি ধারণকারী যে আপনারা লুকটি দেখেছেন সেই লুকটি বা আপনাদের কেমন লেগেছে, এই সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত কি সেটি কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে।